ইলেকট্রোলাইসিস যে পার্টটা আমি পড়াবো সেটা তোর আজ অবধি বোর্ড এক্সামে আসেনি। বোর্ড এক্সামে একটা এর অন্য পার্ট আসে যেটা আমি তুই ক্লাসে করেছি, অ্যাকোয়াস NaCl এর ইলেকট্রোলাইসিস খাতার মধ্যে করা আছে। NaCl অ্যাকোয়াস সলিউশন ইলেকট্রোলাইসিস খাতার মধ্যে করা আছে, তুই বার কর খাতার মধ্যে, বহুদিন আগে করেছি, খাতার মধ্যে বার কর। ইলেকট্রোকেমিস্ট্রি বার করে ফেল। ইলেকট্রোকেমিস্ট্রির এখানে লাস্টের আগের ক্লাসে পড়া আছে, ইলেকট্রোকেমিস্ট্রির লাস্টের আগের ক্লাসে এখানে পড়া আছে ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস NaCl খাতার মধ্যে আছে, বার কর। করেছিস বার? আমি পাঠিয়েও দিয়েছিলাম, কোথায় কি ফর্ম হয় দেখবি পাঠানো আছে, তোর খাতার মধ্যে করা আছে ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস NaCl। অ্যাকোয়াস NaClটাই তো পরীক্ষাতে কোশ্চেন আসে, বাকিগুলো আসে না। CBSE বোর্ডে কিন্তু আসবে, ISC CBSE সব জায়গাতেই আসবে। পাওয়া গেছে খুঁজে? ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস NaCl পেয়েছিস খুঁজে? হ্যাঁ অ্যাকোয়াস NaCl সলিউশন আছে, অ্যাকোয়াস NaCl সলিউশন ইলেকট্রোলাইসিস, বাকিটা পেয়েছিস? স্বর্ণমিতা খুঁজে পেয়েছিস? খাতা আনিসনি তাই তো? কেন আনিসনি? আনিসনি কেন খাতা? খাতা আরে আমি বললাম পুরোনো খাতা কেন আনিসনি? শেষ হয়ে গেলে তো আনবি তো, আমি তো বলে দিয়েছি এখানে প্রত্যেকদিন প্রত্যেকটা খাতা আনতে, তাই না? আচ্ছা সোমবার থেকে নিয়ে আসবি। আনিসনি কেন স্বর্ণমিতা? ভুলে গেছিস তাই তো? তাহলে সোমবার থেকে নিয়ে আসবি। পাওয়া গেছে খুঁজে? NaCl এর ইলেকট্রোলাইসিস। দেখ NaCl এর ইলেকট্রোলাইসিসের মধ্যে আমি ভাই কী কী পাচ্ছি, থেকে বড় কথা আমার কী কী ছিল সলিউশনের মধ্যে। দেখ NaCl ভাই সলিউশনের মধ্যে NaCl ভেঙে দেখ আমি Na+ আর Cl- বানিয়েছিলাম। ওয়াটার আছে ভাই, ওয়াটারকে ভেঙে আমি H+ আর OH- বানিয়েছি। দেখ ভাই ইলেকট্রোলাইসিস আমার কী হয়? অ্যানোড আর ক্যাথোড হয়। অ্যানোড আমার কী হয়? পজিটিভ অ্যানোড অক্সিডেশন। ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইটিক সেলে পজিটিভ অ্যানোড অক্সিডেশন পাও মনে রাখতাম। আর ভাই ক্যাথোড কি হয়? NC আর নেগেটিভ ক্যাথোড রিডাকশন। কিন্তু আমার ইলেকট্রোকেমিক্যাল সেলে কিন্তু ব্যাপার ঘুরে যায়, ওখানে কিন্তু আমি মনে রাখতাম LOAN দিয়ে লোন, লেফট অক্সিডেশন অ্যানোড। আর এখানে আমি মনে রাখি পজিটিভ অ্যানোড অক্সিডেশন, দুটো ঠিক আলাদা কিন্তু ভাই। ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইটিক সেল অবভিয়াসলি আমার আলাদা। ইলেকট্রোকেমিক্যাল সেলে আমি ভাই কেমিক্যাল রিয়াকশন করে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করি, আর ইলেকট্রোলাইটিক সেলে আমি ইলেকট্রিসিটি পাঠিয়ে কেমিক্যাল রিয়াকশন করাই, দুটোর মধ্যে পুরো ব্যাপার আলাদা আছে। তাহলে আমার কনভেনশনও ওখানে আলাদা। পাও NC আর লোন আমার বহুদিন আগে করা এগুলো। তো যাই হোক, NaCl এর ইলেকট্রোলাইসিস আমি এখন বোর্ডের মধ্যে কিছু করছি না। তখন আমার কী ফর্ম হতো? দেখ ভাই Na+ আর মিডিয়ামের মধ্যে H+ আছে, আমার কে ভাই ক্যাথোডে যাবে, ক্যাটায়ন আমার ক্যাথোডে যাবে। Na+ আর H+ দুজনে আমার যেতে পারে। জিততোকে কে জিতেছিল? H+ জিতেছিল, তাই না? H+ জিতেছিল, H+ গিয়ে রিয়াকশন করেছে, করে আমার H বানিয়েছে, দুখানা H কম্বাইন করে আমার H2 বানিয়েছে, এই আমার হয়েছিল ভাই। তো পরীক্ষাতে কোশ্চেন আসে, কী কোশ্চেন আসে? অ্যানোডে আমার কী ফর্ম হয়? অ্যাকোয়াস NaCl এর ইলেকট্রোলাইসিস অ্যানোডে কী ফর্ম আসে? কিন্তু এই তো কদিন পরেই করবো ইলেকট্রোলাইসিস, যখন করবো এখানে ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন দেখবি, এই কোশ্চেন ঘুরিয়ে আছে ডিফারেন্স স্কুলে। অ্যানোডে আমার কী ফর্ম হবে? H2 গ্যাস। ক্যাথোডে আমার কী ফর্ম হবে? ক্যাথোডে আমার কী ফর্ম হলো? ক্যাথোডে আমার H2 গ্যাস ফর্ম হয়েছে। অ্যানোডে আমার কে যাবে? অ্যানায়ন যাবে। অ্যানায়ন কে আছে মিডিয়ামের মধ্যে? OH- আর Cl কী হলো আমার? Cl- গেল ভাই, ইলেকট্রন ডিসচার্জ করলো, করে আমার Cl ফর্ম করলো, দুখানা Cl কম্বাইন করে আমার Cl2 গ্যাস বানালো, তাই হয়েছে তো? হয়েছে তাই? খুব ভালো কথা। ওভারঅল রিয়াকশন লেখা আছে নিচে, ওভারঅল রিয়াকশন নিচে লেখা আছে। ওভারঅল রিয়াকশনটা তার মানে আমার আলটিমেটলি কী হলো? আছে কি লেখা ওভারঅল রিয়াকশন? ওভারঅল রিয়াকশন আমি একটা পাঠিয়েছিলাম, সেটার মধ্যে লেখা ছিল ইলেকট্রোকেমিস্ট্রি এই কোশ্চেন আমি পাঠিয়ে দিয়েছি, তো বলে দিচ্ছি। ইলেকট্রোকেমিস্ট্রির আমি এই ওভারঅল রিয়াকশন লেখা কোশ্চেন পাঠিয়েছি হচ্ছে ঠিক আছে, এটা তো ক্লাসেই করেছি, ক্যাথোডান ওই জন্য পাঠাইনি, এটা কী পাঠাতাম, ঠিক আছে। যাই হোক চল, ওভারঅল রিয়াকশন যদি আমি লিখিও, ঠান্ডা কথা শোন, ওভারঅল রিয়াকশন আমার লেখা কোনো চাপেরই নেই। আমি ক্যাথোড অ্যাড করবো, অ্যানোড অ্যাড করবো, আর আমি তো ভাই ইলেকট্রনগুলো কেটে দেবো, এই তো আমার ছিল ভাই ওভারঅল রিয়াকশন লেখার ফান্ডা। এটা আমি শিখেছি, কোথায় শিখেছি বলতে ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে শিখেছি, এইভাবেই তো করতাম। দেখবি ক্যাথোড রিয়াকশন লিখতাম, অ্যানোড রিয়াকশন লিখতাম, তারপর ভাই সেল রিয়াকশনটা ওইভাবে লিখতাম না, যোগ করে দিতাম, ইলেকট্রনকে বসে থেকে কেটে দিতাম, এটাই আমার ছিল ওভারঅল রিয়াকশন, এই আমি করেছি ভাই। তো যাই হোক এটা আমি পাঠিয়ে দেবো, অসুবিধার কিছুই নেই। আচ্ছা এখন দেখ, ওভারঅল রিয়াকশন আমি যদি লিখিও, আমার আলটিমেটলি মিডিয়ামের মধ্যে কে পড়ে থাকবে বলতে, কে পড়ে থাকবে? H2 গ্যাস ফর্ম হবে, খুব ভালো কথা। ও গ্যাস ভাই উড়ে পালিয়ে চলে যাবে,
এক্স্যাক্টলি এনএ প্লাস পড়ে থাকবে আর ওইচ মাইনাস পড়ে থাকবে, তাহলে ভাই এনএ প্লাস ওইচ মাইনাস পড়ে থাকলো। তার মানে মিডিয়ামের মধ্যে দেখ এইচ প্লাসও আগে ছিল, ওইচ মাইনাস ছিল, জলের মধ্যে ছিল এইচ প্লাস, তো ভাই রিয়াকশন করে খেলে বেরিয়ে চলে গেল, কিন্তু ওইচ মাইনাস মিডিয়ামের মধ্যে আমার পড়ে থাকলো। তাহলে বল মিডিয়ামের বেসিসিটি বাড়লো না কমলো? বেসিসিটি কিন্তু বেড়েছে, তাহলে আমার পিএইচ কী হবে, বাড়বে না কমবে? পিএইচ কিন্তু আমার বাড়বে। এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, অ্যাকোয়াস NaCl ইলেকট্রোলাইসিস করলে পিএইচ বাড়ে না কমে, পিএইচ আমার বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? এটা আমি চোখ কান খোলা রেখে অ্যান্সার দিলাম ভাই, ওইচ মাইনাস ছিল তো ওইচ মাইনাস থাকলে আমার বেসিসিটি বাড়বে, এইচ প্লাস আমার রিয়াকশন করে বেরিয়ে চলে গেছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার এটা NaCl আর অ্যাকোয়াস NaCl ইলেকট্রোলাইসিস। একটা কোশ্চেন আমি এবার স্কুলে দেখেছি, সেটা আমি তখন তোকে করাবো, যদি এটা তোর বোর্ড এক্সামে এখন অবধি কোনোদিনও আসেনি, আসবে বলে আমার মনে হয় না, কারণ ডেটা না দিলে কোনোদিনও বোর্ড এক্সামে এই ধরনের কোশ্চেন আসবে না। চল লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন না লেখ, লেখ ইলেকট্রোলাইসিস অফ aqueous CuCl2 solution, aqueous CuCl2 solution, aqueous CuCl2 solution। বল ভাই CuCl2 কে ভাঙলে আমি কোন কোন আয়ন পাই? বল বর্ণক, CuCl2 কে ভাঙলে কোন কোন আয়ন পাই? CuCl2 কে ভাঙলে কোন কোন আয়ন পাই? বলে ফেল, বলে ফেল। Cu+2 আর হচ্ছে দুখানা Cl-, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছিস, দুখানা Cl-, এই আমি পেলাম CuCl2 কে ভাঙলে। আমার মিডিয়ামের মধ্যে ভাই জল আছে, জলকে ভাঙলে আমি H+ আর OH- পাবো, H2 কে ভাঙলে আমি H+ আর OH- পাবো, খুব ভালো কথা। তাহলে এখানেও আমার ভাই একইভাবে অ্যানোডে রিয়াকশন হবে, ক্যাথোডে রিয়াকশন হবে। আচ্ছা অ্যানোড ক্যাথোড হিসেবে আমি কাকে নিয়েছি? লেখ, প্ল্যাটিনাম নিয়েছি। NaCl না, তাই ছিল, দেখ NaCl মনে হয় প্ল্যাটিনাম ইলেকট্রোড লেখা আছে, আচ্ছা লেখা NaCl ইলেকট্রোড আছে, দেখ তো ব্র্যাকেটে লেখা আছে না প্ল্যাটিনাম ইলেকট্রোড, এটা যদি বার করা ছিল প্ল্যাটিনাম ইলেকট্রোড, আচ্ছা লেখা কিছু, আচ্ছা প্ল্যাটিনাম ইলেকট্রোড লেখা আছে, তাই তো? এখানে আমি প্ল্যাটিনাম ইলেকট্রোডই লিখছি। মানে এমন কাউকে নেবো ভাই যে নিজের রিয়াকশনে পার্টিসিপেট করবে না, নিজের রিয়াকশনে পার্টিসিপেট করলে কী হবে, সেগুলো তো জেইতে আছে, আর তোর বোর্ডে আর কিছু নেই এখানে। আচ্ছা দেখ এইবারে এখানেও একই গল্প, ক্যাথোডে আমার কে ছুটবে ভাই, কে ছুটবে বল, ক্যাথোডে কে ছুটবে? ক্যাথোডে কারা ছুটে? ক্যাটায়ন। তাহলে কে ছুটবে ক্যাথোডে? বল বল বল, দেখে বল, দেখে বল, ক্যাথোডে কে ছুটবে? Copper+2 আর H+, দুজনেই ছুটবে। রিয়াকশনটা কি করবে? ক্যাথোডে আমার কোন রিয়াকশন হয়? কোন রিয়াকশন হয় ক্যাথোডে? অক্সিডেশন রিডাকশন, NCR, কারণ এগুলো ইলেকট্রোলাইটিক সেল, NCR, তাহলে হবে রিডাকশন। রিডাকশন মানে কি? ইলেকট্রন নেবে। এইবারে জিতবে কে ভাই? যার রিডাকশন স্পন্টেনিয়াস সে জিতবে। দেখ ভাই Copper+2 আর H+, এদের মধ্যে ইলেকট্রোকেমিক্যালসের কপার থাকে নিচে, হাইড্রোজেন নিচে কপার থাকে, হাইড্রোজেনের নিচে কিন্তু কপার থাকে। আগের বারে Na+ আমার ছিল উপরে, ঠিক আছে, হাইড্রোজেন ছিল নিচে, ওই জন্য হাইড্রোজেন বেরিয়ে গেছে। এইবার আমার কি ভাই, কপার আছে নিচে, হাইড্রোজেন উপরে, তাহলে কপার হলো এবার জিতলো, বুঝলি? তাহলে এখানে আমার রিয়াকশন কী হচ্ছে, চল লিখছি, ক্যাথোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন আমার কী হবে ভাই? Copper+2 দুখানা ইলেকট্রন নেবে, নিয়ে আমার কিসে কনভার্ট হবে? কপারে কনভার্ট হলো, বোঝা গেছে? Copper+2 ভাই দুখানা ইলেকট্রনে কপারে কনভার্ট হবে, সিম্পল ব্যাপার, বুঝেছিস? আর অ্যানোড রিয়াকশন আমার কী হবে? অ্যানোড রিয়াকশন ভাই আগের বার যাচ্ছিলো তাই, এবার তো আয়ন তো আমার সব কমনই আছে। Cl- খেলে বানাবে Cl প্লাস ইলেকট্রন, দুখানা Cl একসাথে খেলবে, এবার খেলে বানাবে হচ্ছে Cl2 গ্যাস, বোঝা গেল? এই কোশ্চেনটা কোনো একটা স্কুলের আমি কোশ্চেনে দেখেছি এই বছরে 2024-25-এর, এই জন্যই লোকে ডিফারেন্ট কোশ্চেন আসা সলভ করে, ঠিক আছে? চল তাহলে আমার Cl2 ফর্মুলা, ওখানে কপার ফর্মুলা, সবার বোঝা গেল? বুঝে গেছি? চল এইবারে আর কিছুই বাকি নেই, বই বার কর। বইয়ের মধ্যে চলে যাবো হচ্ছে চ্যাপ্টারের একদম শেষের দিকে, পাতা ভরিয়ে ভরিয়ে ডিফারেন্ট রিয়াকশন দেখা যায়। ব্যাটারি, হ্যাঁ প্ল্যাটিনামের আগে ভাই একটা ইনার্ট পেয়ার এফেক্ট বলে একটা জিনিস ছিল, ইনার্ট পেয়ার এফেক্ট, যদি আমার ক্লাস 11 এটা নেই, যেইতে বা নিতেই আছে ইনার্ট পেয়ার এফেক্ট, ওর ইলেকট্রনগুলো ইনার্ট, রিয়াকশন করতে যাবে না। ইনার্ট পেয়ার এফেক্ট বলে সার্চ করবি বাড়ি গিয়ে, ইনার্ট পেয়ার এফেক্ট। চল বইয়ের মধ্যে চলে যাবি, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার, কোথায় ভাই? এই যে বার কর তোর বইয়ে কত পয়েন্ট না তো, ব্যাটারি দেখ তো কোথায় ব্যাটারি স্টার্ট হচ্ছে, ব্যাটারি। আচ্ছা ব্যাটারির মধ্যে, ব্যাটারি বেসিক্যালি আমার দুখানা টাইপের হয়, একটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি আর একটা হচ্ছে আমার সেকেন্ডারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারি মানে কি বলতো? প্রাইমারি ব্যাটারি মানে কি? যাদের যায় না, রিচার্জ করা যায় না, এক্স্যাক্টলি তার হচ্ছে আমার ভাই প্রাইমারি ব্যাটারি, আর যাদের করা যায় তার হচ্ছে আমার সেকেন্ডারি ব্যাটারি। চলো এইবারে প্রাইমারি ব্যাটারির মধ্যে একটা সেল আছে, ফার্স্ট সেল লেকল্যান্ড সেল, সুন্দর করে একটা ছবি দেওয়া আছে।
এই লেকল্যান্ড সেলের ডিটেলস আমি তোকে পাঠিয়ে দিয়েছিলাম, যেটা তো লাগবে, মনে আছে? দেখবি ক্যাথোড রিয়াকশান, অ্যানোড রিয়াকশান, ইলেকট্রোলাইটটা কী থাকে, সব আমার পাঠানো আছে। এটা আমার পাঠানো আছে লেকল্যান্ড সেল। লেকল্যান্ড সেল কারেন্টটা কী নামে ডাকে, এগুলো আমার পাঠিয়েছি। সিমিলার হতে তার ঠিক পরে দেখা আছে মার্কিউরি সেল। আমি এখান থেকে বলেছিলাম আমার কিছু জিনিস পাঠাবো, সেগুলো আমি তোকে আপাতত মার্ক করে দিচ্ছি, আমি পাঠিয়ে দেবো। তো যদি তাড়া থাকে তাহলে তুই এখান থেকে পড়ে নিতে পারিস, ঠিক আছে? লেকল্যান্ড সেল হয়েছে। পরেরটা আছে তোর বইয়ে মার্কিউরি সেল। প্রাইমারি ব্যাটারির মধ্যে মার্কিউরি সেল আছে। মার্কিউরি সেলের ক্যাথোড, অ্যানোড, ক্যাথোড রিয়াকশান, অ্যানোড রিয়াকশান, ইলেকট্রোলাইট, ওভারঅল রিয়াকশান। তাহলে কী কী পড়তে হচ্ছে তুই মার্ক করে রাখছিস? ক্যাথোডকে, অ্যানোডকে, ক্যাথোড রিয়াকশান, অ্যানোড রিয়াকশান, ওভারঅল রিয়াকশান, ইলেকট্রোলাইটকে। বোঝা গেল? বাড়ি গিয়ে কিন্তু এটা তোকে মুখস্থ করতে হবে, এটা সব স্কুলে কোশ্চেন আসে। ক্যাথোডকে, অ্যানোডকে, ইলেকট্রোলাইটকে, ক্যাথোড রিয়াকশান, অ্যানোড রিয়াকশান, ওভারঅল রিয়াকশান। খুব ভালো কথা। চল, ঘড়ির ব্যাটারিতে থাকে হচ্ছে আমার মার্কিউরি সেল। লেখা আছে এর মধ্যে কোথাও? আছে এর মধ্যে লেখা আছে না? লেখা ফার্স্ট লাইনেই লেখা আছে। এটা তোকে জিজ্ঞেস করবি এমসিকিউতে। চল পরেরটা চলে যাবার সেকেন্ডারি ব্যাটারি। এই তো দেখ ব্যাটারির ছবি আছে, সুন্দর ওই ছোট্ট ছবি। তো ঘড়ির মধ্যে ওই ব্যাটারি থাকে না, ছোটো ছোটো। স্মার্ট ওয়াচের কথা বলি, ঠিক আছে? এই পুরোনো ঘড়ি। হ্যাঁ, রিস্ট ওয়াচ। হ্যাঁ, রিস্ট ওয়াচ। তারপরে দেখ, তারপরে হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। সেকেন্ডারির ব্যাটারির মধ্যে ভাই শুরু হচ্ছে ফার্স্ট লেড স্টোরেজ ব্যাটারি আছে। লেড স্টোরেজ ব্যাটারি, হ্যাঁ ভাই, ফার্স্টে বিশাল বড় যে ছবি আছে না, ওটা লেড স্টোরেজ ব্যাটারির ছবি। লেড স্টোরেজ ব্যাটারি কোথায় ইউজ হয়? ইনভার্টারে ইউজ হয়। তারপরে হচ্ছে ভাই গাড়ির ব্যাটারিতে ইউজ হয় লেড স্টোরেজ ব্যাটারি। এগুলো তোকে জিজ্ঞেস করবে এমসিকিউতে, ম্যাচটা কলামে দেবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে বাড়িতে ইনভার্টারে ইউজ হবে হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। আচ্ছা দেখ, লেড স্টোরেজ ব্যাটারির মধ্যে কী কী পড়বি? অ্যানোড, বইয়ের মধ্যে লেখা আছে, পেয়ে যাবি খুঁজে। লেখা আছে দেখ, লেড অ্যানোড, দেখতে পাচ্ছিস? লেড ডাইঅক্সাইড অ্যাজ ক্যাথোড পাওয়া যাচ্ছে খুঁজে। 38% সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড অ্যাজ ইলেকট্রোলাইট পাওয়া যাচ্ছে খুঁজে। এগুলো জিজ্ঞেস করবে কিন্তু তোকে পরীক্ষাতে। এইবারে দেখ ফার্স্ট রিয়াকশান যেটা আছে সেটা দেওয়া আছে হচ্ছে দ্য সেল রিয়াকশান হোয়েন দ্য ব্যাটারি ইজ ইন ইউজ। ব্যাটারি ইজ ইন ইউজ, যখন আমার ব্যাটারি ইউজ হচ্ছে তখন আমার অ্যানোড রিয়াকশান কী, ক্যাথোড রিয়াকশান কী, ওভারঅল রিয়াকশান কী, সব তোকে মুখস্থ করে ফেলতে হবে। যখন আমার ব্যাটারি ইউজ হচ্ছে তোকে জিজ্ঞেস করবে, দেখবিও এসছেও স্কুলে। হোয়েন ব্যাটারি ইজ ইন ইউজ, যখন আমি ব্যাটারি ইউজ করছি তখন আমার ক্যাথোড, অ্যানোড আর ওভারঅল রিয়াকশান কী। আচ্ছা, যখন ব্যাটারি আমার ইউজ হচ্ছে তখন আমি ওটাকে কী বলবো? চার্জিং না ডিসচার্জিং? ডিসচার্জিং স্বাভাবিকভাবেই। তার ঠিক পরে দেখ তোর বইতে আবার লেখা আছে, ওটা গেলে হচ্ছে আমার ডিসচার্জিংয়ের রিয়াকশান। তাহলে ক্যাথোড ইন ইউজ মানে ব্যাটারি ইন ইউজ মানে হচ্ছে ওটাকে আমার ডিসচার্জিং, লিখে রাখতে পারিস। ইন ইউজ মানেই হচ্ছে ওটা ডিসচার্জিং। তার ঠিক পরে ওই দুখানা রিয়াকশানের ঠিক পরেই একটা লাইন লেখা আছে, ওই দুটো রিয়াকশানের ঠিক পরে একটা লাইন লেখা আছে। কোন রিয়াকশান বললাম আর চন্দ্রমল্লি তুই কোনটা মার্ক করলি? বললাম বিরাট কোহলি, তুই মার্ক করলি বিরাটি, বিরাটির কালি, এরকম যেটা মার্ক করেছিস, ঠিক আছে? মানে কোনো রিলেশনই নেই। আমি বলেছি ভাই অন্য জিনিস, তুই মার্ক করেছি অন্য জিনিস। আচ্ছা দেখ, ওই ইকুয়েশনের পরে এইবারে সুন্দর করে দেখ লেখা আছে, অন চার্জিং দ্য ব্যাটারি দ্য রিয়াকশান ইজ রিভার্সড। তাহলে চার্জিংয়ের সময় রিয়াকশানগুলো কীভাবে লিখবি? জাস্ট আগের রিয়াকশানগুলোকে উল্টে দিবি। তাহলে চার্জিংয়ের সময় অ্যানোড রিয়াকশান কীভাবে লিখবি বল? কীভাবে লিখবি অ্যানোড রিয়াকশান চার্জিংয়ের সময়? বল কীভাবে লিখবি? পিবিএস ওভার প্লাস 2 ইলেকট্রন, অ্যারো দিয়ে পিবিএস প্লাস পিবি সলিড প্লাস এস ওভার মাইনাস, তাই তো? তোর বইতে তাই তো আছে, ডিসচার্জিং চার্জিং করে দেওয়া আছে, তো মুখস্থ করে ফেলতে হবে একদম এটা। চল ভাই, হয়ে গেছে। পরেরটা চলে যায়। তার ঠিক পরে আরেকটা সেল আছে দেখ, নিকেল ক্যাডমিয়াম সেল, দেখা যাচ্ছে? নিকেল ক্যাডমিয়াম সেল। দেখ, নিকেল ক্যাডমিয়াম সেল বলেই দিয়েছে লঙ্গার লাইফ দেন লেড স্টোরেজ সেল। লঙ্গার লাইফ দেন লেড স্টোরেজ সেল বাট মোর এক্সপেন্সিভ টু ম্যানুফ্যাকচার। বেশি দাম ভাই। তারপরে দেখ একটা রিয়াকশান দেওয়া আছে, সুন্দর করে রিয়াকশানটা মুখস্থ করে ফেলবো। এইবারে চন্দ্রমণি তুই যে রিয়াকশানটা মার্ক করেছিস সেটা হচ্ছে এখন বলছি আমি, ঠিক আছে? তাহলে মার্ক করলাম এই রিয়াকশান। তারপরে চলে যাবে ফুয়েল সেল। ফুয়েল সেল সম্পর্কে আমার তোকে পাঠানো আছে, পাঠিয়ে দিয়েছি আমি। ফুয়েল সেলের মধ্যে সেই একই জিনিসপত্র পড়বো। ক্যাথোড রিয়াকশান আমার পাঠানো আছে এটা। ফুয়েল সেলের অ্যাজ ওয়েল অ্যাজ, মনে আছে অ্যাপোলো স্পেস প্রোগ্রামে ইউজ করেছিলাম ফুয়েল সেল, একটা কোশ্চেন ছিল ওর মধ্যে লেখা আছে, দেখবি ফুয়েল সেল এটা পাঠিয়েছিলাম, এই কোশ্চেন তোকে দেবে। তারপরে চলে যাবে ভাই করোশন, ঠিক আছে? করোশন, মরচে পড়া লোহার উপরে। আচ্ছা, করোশনের মধ্যে দেখ তোর বইতে আছে, সবার বইতে আছে করোশন। করোশনের মধ্যে ছবি তোকে আঁকতে হবে না ভাই, ওর মধ্যে খোঁজ ফার্স্ট দিক থেকে সেকেন্ড লাইন।
দ্য রাস্টিং অফ আয়রন, দেখেছিস ভাই রাস্টিং অফ আয়রন, চোখের সামনে দেখতে পাস। সেকেন্ড, পরেরটা কি আছে, টার্নিশিং অফ সিলভার, দেখেছিস টার্নিশিং অফ সিলভার, এই বাড়িতে তোর যে পুরনো রূপোর গয়নাগুলো আছে না, সেই গয়নাগুলো বার করে দেখবি অনেক দিনের পুরনো, ওর উপরে কালো কালো দেখবি দাগ পড়ে গেছে, টার্নিশিং অফ সিলভার। সব ইলেকট্রোকেমিস্ট্রি খেলা হচ্ছে। আচ্ছা তারপরে দেখ কী আছে ভাই, তারপরে আছে হচ্ছে আরেকটা আছে, ডেভেলপমেন্ট অফ গ্রিন কোটিং অন কপার অ্যান্ড ব্রোঞ্জ, দেখতে পেয়েছিস। আর সাম এক্সাম্পল অফ করোশন, তুই পুরোনো ব্রোঞ্জের স্ট্যাচুর উপর দেখবি সবুজ সবুজ দাগ পড়ে যায়, দেখবি চারপাশে তো এত মনীষীদের স্ট্যাচু করা আছে যেগুলো কোনো যত্ন সারা বছর নেওয়া হয় না, ওই যে জন্মদিন তার আগের দিন মালা পরানোর জন্য দেখবি যখন পরিষ্কার করা হয় তখন দেখবি এটা পুরো সবুজ সবুজ হয়ে যায়, ব্রোঞ্জের স্ট্যাচুতে ওই দাগটা পড়ে। চল তারপরে ভাই, তারপরে দেখ একটা লাইন লেখা থাকবে, corrosion of iron occurs in presence of water and air, corrosion of iron occurs in presence of water and air, বুঝলি, খুব ভালো কথা। তারপরে ভাই তোকে কী কী পড়তে হবে, পড়বি এর মধ্যে থেকে, ক্যাথোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশন, ওভারঅল রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশন, ওভারঅল, আর কিছু ভাই ঘাটায় না বেশি। তোকে কিন্তু ইজিরোর ভ্যালু মুখস্থ করতে হবে না এখানে, ইজিরোর ভ্যালু কিন্তু মুখস্থ করবো না, সিম্পলি ক্যাথোড অ্যানোড রিয়াকশন আর ওভারঅল রিয়াকশন হয়ে গেছে। চল খুব ভালো কথা। তারপরে দেখ দেখি ভাই একটা লাইন লেখা আছে কিনা, ফেরাস আয়ন্স আর ফার্দার অক্সিডাইজড বাই অ্যাটমসফিয়ারিক অক্সিজেন টু ফেরিক আয়ন্স হুইচ কাম আউট অ্যাজ রাস্ট ইন দ্য ফর্ম অফ হাইড্রেটেড ফেরিক অক্সাইড Fe2O3.XH2, বোঝা গেছে। আচ্ছা তারপরে দেখ লেখা আছে প্রিভেনশন অফ করোশন, আছে সব বইতে প্রিভেনশন অফ করোশন। প্রিভেনশন অফ করোশনের মধ্যে দেখ ফার্স্ট পয়েন্ট তুই পাবি, দিস ক্যান বি ডান বাই কভারিং দ্য সারফেস উইথ পেইন্ট অর বাই সাম কেমিক্যালস, এক্সাম্পল বিসফেনল, আছে কভারিং উইথ পেইন্ট অর সাম কেমিক্যাল, এক্সাম্পল কি আছে বিসফেনল। আচ্ছা লেখা বিসফেনল, কেমিক্যালটার নাম তোকে জিজ্ঞেস করতে পারে, বোর্ডে এখন অবধি করেনি, স্কুলে করেছে, বিসফেনল কি জানি না ভাই, জানি না, সত্যি কথা বলতে জানি না, লিখে রাখ বিসফেনল, কেমিক্যালটা হচ্ছে বিসফেনল, হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট, another simple method to cover the surface by other metals, tin, zinc, তার ঠিক পরেই লেখা আছে টিন কমা জিঙ্ক Sn কমা Zn, দেখতে পেয়েছিস। আচ্ছা তারপরে ভাই আরেকটা আছে 3 নাম্বার, ইলেকট্রোকেমিক্যাল মেথড ইজ টু প্রোভাইড আ স্যাক্রিফিশিয়াল, অত লিখতে হবে না ভাই, ইলেকট্রোকেমিক্যাল মেথড কোন কোন জিনিসপত্র ইউজ করতে পারি, ম্যাগনেসিয়াম জিঙ্ক, হুইচ করোডস ইটসেলফ বাট সেভস দ্য অবজেক্ট, দেখতে পেয়েছিস এই লাইনটা। আচ্ছা এই লাইনের বেসিসেই নয়, এরকম একটা কোশ্চেন আমি দেখবি করেছিলাম যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়েছিলাম, মনে আছে তোকে ভাই আয়রনের দিয়ে দিত পোটেনশিয়ালটার ভ্যালু, এক্সের দিয়ে দিত, ওয়াইয়ের দিয়ে বলতো কোনটা আমি প্রিভেনশন অফ করোশনের জন্য ইউজ করবো, ওই ধরনের কোশ্চেন হচ্ছে এটা, বোঝা গেল। আমি কীভাবে করতাম ওখানে, ওই ভাই পোটেনশিয়াল দিয়ে করতাম, রিডাকশন পোটেনশিয়াল বেসিস, তাহলে এখনও ভাই একই জিনিস। চল তারপরেরটা হচ্ছে দ্য হাইড্রোজেন ইকোনমি, পরের পেজে চলে পেয়ে যাবি, দেখ হাইড্রোজেন ইকোনমি মারাত্মক ইম্পর্টেন্ট, যদি ভাই বোর্ডে আজ অব্দি কোশ্চেন আসেনি, সব স্কুলে কোশ্চেন দেয়, বোর্ডে দেয়নি। আচ্ছা বাই দ্য স্যাম্পল পেপার, সিবিএসসি আইএসসি দুখানা বোর্ডেরই স্যাম্পল পেপার উইথ বোর্ডেরই সলিউশন পাঠানো আছে গ্রুপে, যে যার নিজের দায়িত্বে সলভ করবে, সলভ করার পরে যেখানে যেখানে ডাউট থাকবে সেগুলো আমি এখানে ক্লিয়ার করবো। আমি এখানে একটা দিয়ে দেবো ডেট, যেদিন এখানে স্যাম্পল পেপার ডিসকাশন হবে, ওইগুলো রানিংগুলোর সাথেই হবে স্যাম্পল পেপার ডিসকাশন। তুই বাড়ি থেকে স্যাম্পল পেপার সলভ করে আনবি, মানে সলভ করবি মানে কি, ফার্স্টে তুই অ্যান্সার দেখবি না, কিন্তু ফার্স্টে তুই নিজে অ্যাপ্রোচ করবি কোশ্চেনটা, তারপরে না পারলে অ্যান্সার দেবি, অ্যান্সার তো দেওয়াই আছে প্রত্যেকটা কোশ্চেনের, না বুঝতে পারলে তখন আমায় বলিস, আর আমি এখানে সেই কোশ্চেনগুলো করবো যেগুলো আমার মনে হয়েছে একটু অন্য টাইপের হতে পারে, বোঝা গেল। তাহলে স্যাম্পল পেপার ভাই তোকে দেওয়া আছে, বাড়িতে নিজে বসে সিম্পল ঠান্ডা মাথায় করবি। চল হাইড্রোজেন ইকোনমি, ডিফারেন্ট স্কুলে দেখেছি রাইট শর্ট নোট অন হাইড্রোজেন ইকোনমি, এটা আমি পাঠিয়ে দেবো, এত বড় তো লেখার দরকার নেই, বিশাল বড় লেখা আছে তোর বইয়ের মধ্যে, কতটা পাঠাবো পাঠিয়ে দেবো, দেখ যার মধ্যে একটা লাইন আমি পাঠাবো সেটা বলছি, তুই আপাতত মার্ক করে রাখতে পারিস, লাস্ট লাইন 3টে চলে যা দেখি। দেখ প্রোডাকশন অফ হাইড্রোজেন বাই ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার and hydrogen combustion in a fuel cell will be important in the future, and both these technologies are based on electrochemical principles. অলরেডি ভাই শুরু হয়ে গেছে মডার্ন সাইন্টিফিক ওয়ার্ল্ডে
ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, ওয়াটারকে ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন গ্যাসের প্রোডাকশন লার্জ স্কেলে, স্মল স্কেলে নয়, লার্জ স্কেলে। এটাই এখন ভাই ফিজিক্যাল কেমিস্ট্রিকে ইলেকট্রোলাইসিসে কন্ট্রোল করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোর ভাই ডি অ্যান্ড এ ব্লক পড়ার পার্ট, যেগুলো মার্ক করলাম। দেখ ভাই, একটা জিনিস মার্ক করলে, রিডিং পড়লে বোঝা যায় ওখান থেকে কী কোশ্চেন আসতে পারে, বোঝা যায় না? রিডিং পড়লে একটা লাইন, ধর তুই একটা লাইন রিডিং পড়লি, বিরাট কোহলি আজকে দুপুরে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, হ্যাঁ, তুই এই লাইনটা পড়ার পর এখান থেকে কী কী কোশ্চেন অ্যানালাইজ করতে পারে? তোকে কি জিজ্ঞেস করবে বিরাট কোহলির বাবার নাম কি? জিজ্ঞেস করবে না। এই লাইনটার সাথে কোনো রিলেশন নেই, তোরা এবার হাসবি না, তাই তো? আচ্ছা, এটা জিজ্ঞেস করবে না। কী কী জিজ্ঞেস করতে পারে? আরে ভাই জিজ্ঞেস করতে পারে কে দুপুরবেলা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, তাহলে একটা লাইন পড়লে বুঝতে পারি। তোকে জিজ্ঞেস করা বিরাট কোহলি কী দিয়ে ভাত খেয়েছে, আলু সিদ্ধ দিয়ে কী খেয়েছে, তাহলে তুই একটা লাইন পড়লে কোশ্চেন কি অ্যানালাইজ করবে তুই বুঝে যাবি। এগুলো তো ভাই ইনফরমেশনাল, এগুলোর মধ্যে তো বেসিক কনসেপ্টের কিছু নেই, এটা তোকে ধরে বেঁধে মুখস্থ করতে হবে। কনসেপচুয়াল পার্ট আমি তুই ভাই প্রচুর করেছি, অর্গ্যানিকে স্পেশালি, ফিজিক্যাল সব জায়গাতেই আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট, ইলেকট্রোলাইসিসের পার্ট। তুই বাড়িতে ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করে দিয়েছিস। চল বাকি 10 মিনিটে অর্গ্যানিকের প্রবলেম করবো। লেখ কোশ্চেন, লেখ। বাড়িতে অলরেডি তুই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ার সময় কিন্তু স্পেকট্রোকেমিক্যাল সিরিজটাও মুখস্থ করে রেখেছিস। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়ার সময় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলোর অর্ডার মুখস্থ করে রেখেছিস। ওগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে, সব পাঠানো আছে। তাহলে ভাই সামনের যে কটা মাস আছে ভালো করে প্র্যাকটিস করলে কেমিস্ট্রিতে আউট অফ 100, আউট অফ 100 আমি বলতে পারছি না, কারণ প্র্যাকটিক্যাল পার্ট আমার হাতে নেই। 70-তে 67 অ্যাভাব স্কোর করা কোনো ব্যাপার নয়, 70-র মধ্যে 67 স্কোর করা কোনো ব্যাপারই না, 67 অ্যাভাব। 70-তে 70ও স্কোর করা যায়, ঠিক আছে? যাক, চল শুরু করা যাক। কোশ্চেন লেখ। কালকেই দিয়েছিলাম আমাদের, ক্লাস 11-এ দিয়েছিলাম। চল জিজ্ঞেস করছি একই জিনিস যেহেতু। একটা মিনিট, কোশ্চেনটা অবভিয়াসলি জেমিনাল মানে কি পাশাপাশিতে লেগে আছে তো নাকি? একটার মধ্যে দুখানা, তাই তো? তো তুই দুখানা এইচবিআর বার করলে তো তাই হবে। করবো না, কি দরকার ওইভাবে করা? করা তো যাবে, দুটো এইচবিআর বেরোবে। ধর আমার কাছে ভাই আছে হচ্ছে ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন আছে, ওর মধ্যে আমি অ্যালকোহলিক কেউ দিলাম, একটা এইচবিআর বেরোলো। আবার NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলাম, আরেকটা এইচবিআর বেরোলো, অ্যাসিডিক ফর্ম হয়ে যাবে, তো হবে না। আমি যখন ডাইব্রোমো বলেছি তার মানে আমি নিশ্চয়ই পাশাপাশি বলিনি, তাহলে আমি 1,2 ডাইব্রোমো ইথেন বলতাম। যখন ডাইব্রোমো বলেছি তার মানে 1,1 ডাইব্রোমো ইথেন আছে। চল কোশ্চেনটা লেখ, লেখ। অর্গ্যানিক কম্পাউন্ড এ, ক্যাপিটাল এ, ব্র্যাকেটে মলিকুলার ফর্মুলা C8H8O2, on reaction with NaOH and CaO, on reaction with NaOH and CaO forms B, which is also formed by reaction of benzene and anhydrous chloromethane। ঠিক আছে, আইডেন্টিফাই A, B কর। এটা করতে কত মিনিট লাগবে? 1 মিনিট লাগবে। অ্যাকচুয়ালি 1 মিনিটও না, সেকেন্ড হবে খেলা। প্লিজ বলিস না 1000 সেকেন্ড লাগবে, তো মিনিটেই চলে গেল ভাই, ঘন্টায় চলে গেছে। বার কর ERB স্ট্রাকচার পুরো একে আমাকে দেখাবি, ঠিক আছে? এবি কি হবে?
হয়ে গেছে? দেখি তুই অ্যান্সার দেখছিস নাকি চন্দ্রমৌলি? ওর কোশ্চেন দেখছিস তো, দেখি। আচ্ছা ঠিক আছে, চল দেখি বাকিটা কী করছে একটু দেখি। আচ্ছা বাকিটা কর। হয়ে গেছে? চল ভাই, পেরিয়ে চলে গেছে। কার কার হয়েছে? আর কার কার হয়েছে দেখি বর্ণ কী হয়েছে? হয়নি? স্বর্ণমিতা, মেহুলি, চন্দ্রিমা? হয়নি আর কারোর? আর 2 মিনিট আছে। হয়েছে? কারো যার এটাই আজকের ক্লাস, আর কিছু হবে না এরপরে। হচ্ছে না বাকিদের? হয়নি? দেখি দে তাহলে। হ্যাঁ ঠিক আছে, চল বাকিদের। হচ্ছে না মেহুলি, বর্ণক? দেখি কী করছিস, দেখি কীভাবে করবো। কীভাবে করবো ভাই সেটা আজকে বলবো না। যারা যারা পারেনি তারা বাড়ি গিয়ে চেষ্টা করবে। আর যদি চেষ্টা না করে তাহলে ভাই এটা অমিটেডই থাকবে, তাহলে আর হবে না। একটু বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করলে, একটুখানি ভাবনা চিন্তা করলেই হয়ে যাবে এটা, ঠিক আছে? আচ্ছা, যাদের যাদের হয়ে গেছে স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে আমি ভাই যদি অন্য কোনোভাবে প্রিপেয়ার করতে বলি, গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে, যারা যারা পারিস তারা ভাবতে থাক। আর যারা যারা হয়ে গেছে আমি তাদেরকে বলছি, স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে আমি গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে বানাতে পারবো। স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে যদি বলে, তোকে কোশ্চেন যদি বলে প্রিপেয়ার দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল ইউজিং সুইটেবল গ্রিগনার রিয়েজেন্ট, কী নিবি বলতো স্টার্টিং ম্যাটেরিয়াল? বল, খাতার মধ্যে এঁকে দেখা দেখি, এখন আছে ভাই 2 মিনিট টাইম আছে। প্রিপেয়ার দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল বলতেই পারি ভাই, এই ধরনের কোশ্চেন আসে। প্রিপেয়ার দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল ইউজিং সুইটেবল গ্রিগনার রিয়েজেন্ট, একটা স্টেপেই বানাবো, ঠিক আছে? একটা স্টেপে এইটাকে আমি বানাবো, এটা সুইটেবল গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে। বাকিরা চেষ্টা কর, স্বর্ণমিতা, মেহুলি, বর্ণক, চন্দ্রমণি চেষ্টা কর। এটাকে একটা সুইটেবল স্টার্টিং গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে সিঙ্গেল স্টেপে বানাবো, ঠিক আছে? সিঙ্গেল মানে কি, H3O+টাকে আমি ওর মধ্যেই ধরবো। কি স্টার্টিং ম্যাটেরিয়াল আমার হবে? এ ভাই এ তো এটা হবে না। এ কোনটা? এর ফর্মুলা ম্যাচ করছে কিনা আমি বল দেখি। এটা তুই যেটা লিখেছিস সেটার সাথে কি তোর কোশ্চেনে দেওয়ার ফর্মুলা ম্যাচ করছে? করছে ম্যাচ করছে হয়তো ভাই, হয়তো করছে। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ওটার ভাই ওটা করলে বি আমার হবে না। ওটা দেখি। হ্যাঁ চল, এটা হচ্ছে আমার অ্যান্সার। তোর এটা হয়নি, ঠিক আছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন। যা যা কোশ্চেনগুলো বললাম পরের দিন পড়ে আসবি, তার সাথে পরের দিন হবে। ওকে ভাই, নেক্সট মানডেতে আমাদের এখানে হবে সলিউশন চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার ডিসকাশন।